ভাই প্রশ্ন করেছেন ইতিমধ্যেই যে ফিতরা কি সবার উপরে ফরজ? ফিতরা কি সবার উপরে ফরজ? জি, ফিতরা সবার উপরেই ফরজ। এমনকি আপনার বাড়িতে যে একজন চাকর আছে, চাকরানি আছে, তার উপরেও ফরজ। মানে সর্বশেষ সালাফদের বক্তব্য হলো, যার কাছে একদিনের খাবার আছে অথবা তার পরিবার মিলে রাতের খাবারটা তার কাছে আছে, যদি এমন ব্যক্তি হয় তার উপরে ফরজ। আর যার কাছে এক সন্ধ্যাও খাবার নাই তার উপরে ফিতরা ফরজ না। আবার শুনেন, যার কাছে একদিনের খাবার আছে বা এক রাতের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। তাহলে কেন এটা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে উল্লেখ করেছেন, আলাল ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রে সাম মিন তামিন, সাম মিন শাইরিন, সাম মিন জাবিবিন মিনাল মুসলিমিন। আরেকটা হাদিসে আসছে, নারী পুরুষ ছোট বড় এমনকি গোলাম, আল্লাহ আব্দ শব্দ আসছে, গোলামের উপরেও ফরজ ফিতরা। তাহলে কখন ফিতরা ফরজ হবে এটা তো আগে বলে দিলাম। আর একটা হলো কার কার উপরে ফিতরা ফরজ। বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নাই যে তার কাছে এক সন্ধ্যা খাবার নাই। বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নাই যে একদিনের খাবার নাই। অধিকাংশ মানুষের কাছে আছে। আশা করি বুঝতে পেরেছেন। অতএব ফিতরা প্রত্যেকের উপরেই ফরজ। ফিতরা আদায় করতে হবে আপনাকে যদি আপনার এক সন্ধ্যা খাবার থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক অবস্থা, বাংলাদেশে এই যে হানাফি মাযহাব নামে যে মাযহাবটা প্রচলিত আছে, এই মাযহাবের বড় কিতাব হলো হেদায়া। এই হেদায়ার মধ্যে উল্লেখ করা হয়েছে ফিতরা ফরজ না, ওয়াজিব। আর একটা উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক তার উপরে ফিতরা ওয়াজিব। নাউজুবিল্লাহ। কি করলো এই ভাষাটা? কি করলো? এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা যে যার নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপরে ফিতরা ফরজ। তাহলে নিসাব পরিমাণ সম্পদ কতজন লোকের আছে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সকল মুসলিমের উপরে ফিতরা ফরজ। হানাফি মাযহাবের নাম দিয়ে একটা মিথ্যা কথা চালিয়ে দেওয়া হয়েছে, আর বাংলাদেশে ওইটাই চলছে। বাংলাদেশে কোনো হানাফি ব্যক্তি নাই। বাংলাদেশে যারা আছে, যারা হানাফি বলে দাবি করে, তারা মিথ্যাচার করে, তারা মিথ্যুক। তারা আকীদাই হলো আশআরী, মাতুরিদি, আর মানহাজ মানে দেওবন্দি। যদি কেউ হানাফি নিজেকে বলতে হয় তাহলে তাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা এবং তার সাবেত করা তার বক্তব্য যেটা আমূল সেটা মানতে হবে। কিন্তু বাংলাদেশের যারা নিজেদের হানাফি পরিচয় দেয় তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদাও মানে না, আমলও মানে না। এরা মূলত আশআরী, মাতুরিদি, দেওবন্দি আর বেরলভী। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন এবং মিথ্যা কথা থেকে যেন তারা বিরত থাকে। আমিন ইয়া রাব্বাল আলামিন।